নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। প্রত্যেক মুহূর্তে পশ্চিম এশিয়ার এই যে যুদ্ধ পরিস্থিতি তার আপডেট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই ডিজিটাল মাধ্যমে, এবং সেক্ষেত্রে এই যে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি তা কিন্তু ক্রমশই আরও বৃহত্তর আকার ধারণ করছে, এবং একের পর এক আন্তর্জাতিক মহলে সেখানে বিশেষজ্ঞরা তারা এই যে যুদ্ধ পরিস্থিতি তাকে নিজেদের মতন করে বিশ্লেষণ করছেন, কাটাছেঁড়া করছেন। একাধিক বিতর্কও তৈরি হচ্ছে এই পশ্চিম এশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিতর্ক এই মুহূর্তে দাঁড়িয়ে উঠেছে যে ইরান এই পশ্চিম এশিয়ার যে যুদ্ধ চলছে তাতে নাকি জিতে গিয়েছে, ঠিক এই মন্তব্যই করেছেন এক সাংবাদিক তথা একজন, এবং তার এই বক্তব্যের পরেই তা নিয়ে তীব্র বিতর্ক হতে শুরু করেছে, এবং বলা হচ্ছে যে মাত্র 4 দিনেই নাকি মার্কিন যুদ্ধ ঘাঁটি তিনি ধ্বংস করে দিয়েছেন, ইরান ধ্বংস করেছে, এবং যার কারণেই নাকি এই ঘটনাতেই যুদ্ধে ইরান জিতে গিয়েছে। এবং এই যে মন্তব্য কে করেছেন সেটা আপনাদেরকে জানাই। ইসরায়েলি সাংবাদিক এবং শান্তি আন্দোলনের কর্মী আলোন মিজরাহি তিনি এই মন্তব্য করেছেন, এবং তিনি যে কথা বলছেন যে তার যে দাবি যে এই যে সংঘাত চলছে, ইরান এমনভাবে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তাদের এই হামলা চালাচ্ছে, এবং যার কারণে কয়েকদিনের মধ্যেই ইরান যে আঞ্চলিক সামরিক শক্তির যে ভারসাম্যে বড় উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যে সমস্ত মার্কিন ঘাঁটিগুলো রয়েছে, এক্ষেত্রে হচ্ছে যে যেমন ধরুন এই বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, বিশ্বের এই যে সবচেয়ে বড় এবং ব্যয়বহুল যে সমস্ত মার্কিন সেনাঘাঁটিগুলো রয়েছে সেগুলোকেই এই মুহূর্তে লক্ষ্যবস্তু করে ইরান তাদের পাল্টা প্রত্যাঘাত শুরু করেছে, এবং সেই হামলাতেই মারাত্মক ক্ষতির মুখে পড়েছে নাকি আমেরিকা, এমনটাই কিন্তু দাবি করেছেন মিজরাহি। এবং তার বক্তব্য অনুযায়ী যে শত শত মিলিয়ন ডলার ব্যয়ে তৈরি রাডার ব্যবস্থা এবং অন্যান্য যে সমস্ত সামরিক সরঞ্জাম রয়েছে তাও মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছে ইরান, এই দাবি তিনি করছেন। এবং সেক্ষেত্রে কিছু যে পুরনো সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে খালি করে দেওয়া হয়েছে, এবং সেই সময়ও হামলা চালানো হয়, তারপরে আগুনেও পুরো অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই দাবিও তিনি করছেন। এবং এই যে যুদ্ধ পরিস্থিতি সেটাকে তিনি বিরল বলছেন, ইতিহাসে বিরল একটা যুদ্ধ তিনি বলছেন। শুধু তাই নয়, তিনি এটার সঙ্গে তুলনাটা এনেছেন হচ্ছে যে পার্ল হারবার অ্যাটাকের মতন ঐতিহাসিক ঘটনার সঙ্গে, এর সঙ্গে তিনি তুলনাটা এনেছেন। এবং তার যে অভিযোগ তিনি বলছেন যে এই সংঘাতের যে প্রকৃত চিত্র সাধারণ মানুষের সামনে এখনো পর্যন্ত পুরোপুরি আসছে না, অর্থাৎ এই যুদ্ধ নিয়ে এখনো পর্যন্ত সাধারণ মানুষের কাছে একটা ধোঁয়াশা তৈরি করে রাখা হয়েছে। এবং 1991 সালে যে গালফ ওয়ার হয়েছিল এবং সেই সময় যেভাবে প্রত্যেক দিন যুদ্ধ খবরাখবর দেওয়া হতো, যে দৃশ্য দেখানো হতো, তেমন কিছু এখনও দেখানো হচ্ছে না, এমনটাও কিন্তু অভিযোগ তিনি করছেন। এবং সেক্ষেত্রে ফলে যুদ্ধের যে ক্ষেত্র এবং যুদ্ধের যে আসল পরিস্থিতি সেই সমস্ত বিষয় নিয়েই একটা জল্পনা এখনো পর্যন্ত রয়েছে, এবং এই নিয়ে একটা ধোঁয়াশা তৈরি করে রাখা হয়েছে, এমনটাই কিন্তু মিজরাহি তিনি দাবি করেছেন। এবং তিনি বলছেন যে ইরানের যে সামরিক প্রস্তুতি এবং দীর্ঘ কয়েক দশক ধরে এই যে সংঘাত হতে পারে সেটা ইরানের মাথায় ছিল, এবং সেটাকে মাথায় রেখে ইরান নিজেদের যে প্রতিরক্ষা পরিকাঠামো সেটাকে অনেক শক্তিশালী করে তৈরি করেছে, এবং সেক্ষেত্রে দেশের বিভিন্ন স্থান ভূগর্ভস্থ সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, অস্ত্র ভাণ্ডার তৈরি করা হয়েছে বলেও তিনি দাবি করেছেন। এবং সেক্ষেত্রে তার এই যে দাবি যে এই ইরানের যে সমস্ত এই ভূগর্ভস্থ ঘাঁটিগুলো রয়েছে সেখানে কিন্তু হামলা চালানো, আঘাত হানা অনেকটাই কঠিন বলেই মিজরাহি তিনি দাবি করেছেন। এবং তিনি বলছেন যে ইরান কিন্তু এই যুদ্ধে ইতিমধ্যেই জয়ী হয়ে গেছে, এবং মিজরাহির এই দাবির পরেই বিতর্কও তৈরি হয়েছে তারই মন্তব্যকে কেন্দ্র করে। যদিও এই যুদ্ধ পরিস্থিতি এখনও তো চলছে, যুদ্ধ বিরতির কোনো আপাতত সম্ভাবনা দেখা যাচ্ছে না, এবং সেক্ষেত্রে এই যুদ্ধ পরিস্থিতি কতদিন বজায় থাকে এবং এর যে ব্যাপকতা তা আমরা ইতিমধ্যেই প্রত্যক্ষ করছি, এর ব্যাপকতা আরও কতটা পরিধি বিস্তার করে, এবং ভারতীয় ক্ষেত্রেও ইতিমধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে, এবং সেই প্রভাব আগামী দিনে কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় অবশ্যই সেদিকেও আমাদের নজর রাখতে হবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।